এটাকে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য আমাদের নামানো হয়েছে আর ঘুরে ঘুরে দেখানোর জন্য। অনেক সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগছে হাঁটাহাঁটি। এই নবীজি ওই চিহ্নটা, ওই চিহ্নের দিকে নবীজি বিদায় হজের ভাষণ দিছিল। আমরা আরাফাত ময়দানে আসছি বিদায় হজের ভাষণ যে নবীজি দিয়েছিল। এই এলাকায় হজের সময় এই আরাফাত ময়দানে সব হাজিরা এক জোর হয়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বড় হজ করার তৌফিক দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারাও তারপরে পিছিয়ে পড়ে গেছে মক্কা তারাইলে जो पीछे हमें हमें सामने आएंगे हमने
আমরা এখন আরাফাত ময়দানের দিকে যাচ্ছি। আরাফাত ময়দানে আছি আমরা এখন। কত লোক, আমাদের উমরা করার পর আমরা আরাফাত ময়দানে চলে এসেছি। বিদায় হজে যে ভাষণ দিয়েছেন এটা হলো ঐতিহাসিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফার মাঠে যে ভাষণ দিচ্ছে ওই জায়গাটার চিহ্ন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এত ভালো লাগতেছে বলার বাইরে, মানে বলার বাইরে। যত হাঁটি ততই ভালোবাসা বেড়ে যায়। দেখার জন্য আল্লাহ রাসূলের এটা দেখার জন্য কোনো হুকুম মেনে কিছু নেই। এই আরাফাত হজের সময় সব তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সেই পাহাড়, নবীজি বিদায় হজে ভাষণ দিয়েছিলেন এই চিহ্নটা। নবীজি বিদায় হজে এই সেই আরাফাত ময়দান, নবীজি বিদায় হজে ভাষণ দিয়েছিলেন এই চিহ্নটা থাকে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিয়ে মদিনা চলে গিয়ে বিদায় হজে আরাফাত ময়দানে ভাষণ দিয়ে। কয়জন আইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন 12 জন। ইত্তা গো প্রদীপটা কোন ধরনের চিংড়ি এই আরাফাত ময়দানের পাহাড়ে উঠতেছি আমরা। দেখেন আমরা যে পাহাড়ে উঠতেছি, নবীজি বিদায় হজে ভাষণ দিয়েছিল এই পাহাড় আরাফাত ময়দান, সেই পাহাড়ে আমরা উঠেছি। ওরকম ওই উঠে আছে ওরা। যে জায়গাতে সহজ রাস্তা ওই জায়গায় কোন জায়গায় উঠো জানতে পারবা তুমি? হ্যাঁ ওই আর মানটা গেছে কত ওদিক দিয়ে উঠো। এই সেই আরাফাত ময়দান। वैसे ये खूबसूरत है, यहाँ पे दुआ कबूल होती है।
আমি এক কেজি আসি আবার ওদিক দিয়ে একটা লোক দেখাবো এইটাও খেয়ে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে দাঁড়ায় তিনি বিদায় হজের ভাষণ দিয়েছে। পুরোটা উঠতে পারিনি, কিন্তু যতটুকু উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক 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 শুকরিয়া যে আজকে এই জায়গাটার মধ্যে মানে আমি এসে বসতে পেরেছি। এখানে আরো অনেক উঁচু উঁচু পাহাড় আছে, চেষ্টা করেছিলাম উপরে উঠার, কিন্তু বেশি প্রেশার দিই নাই, যে যতটুকু উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এই আরাফাত ময়দানে আমরা পাথরের নাম লিখে দিয়েছি। তৃতীয় আল্লাহ পাক প্রতিদিন আমাদেরকে বড় হজে আনে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের চিহ্ন রেখে গেলাম। জায়গায় আমাদের পাথরের নাম লিখে দিয়েছি। আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে হজে আনে, আরাফাত ময়দানে আবার আসবো। এই নবীজি বিদায় হজে যে ভাষণ দিয়েছে পাথর, এই পাথরের আমরা নাম লিখে দিয়েছি। দেখেন চিজ আলহামদুলিল্লাহ, আমরা এখানে বসেছি। আমাদের দেশে অনেক সময় দেখা যায় আমরা যদি জাফলং, বান্দরবান কিংবা যে কোনো পর্যটনে যাই না কেন, কোনো সাদা চামড়ার মানুষকে আমরা মানে বিদেশি মনে করি, ফরেনারদেরকে আমরা জড়া ধরে একটু ছবি তুলতে চেষ্টা করি। আর একটা ছবি তুললে অনেক ভালো লাগে যে একটা ফরেনার সাথে ছবি তুলেছি। আজকে তাদের জন্য আমরা ফরেনার, এখন আমরা এখানে বসে আছি। তো দেশটা কি যেন বললো, ফিলিস্তিন না কি যেন একটা দেশের নামটা বললো। তো আমি ছবিটা দেবো, দেওয়ার পর আমরাও তুলেছি তাদের সাথে। তো তারা না ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে না আইসা জোড়ায় একটা ছবি তুলছে। এই যে নবীর মানে এদিকে আমরা ভালোবাসা পেয়েছি, হ্যাঁ, ফরেনারের পাথরের নাম লিখেছি আর পাথরের নাম লিখেছি। তো সেই জন্য না মানে একটা অনেক মানে খুশি। আসলে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেশ, নবীজির দেশ, মানে সম্মান আর সম্মান। নিজের দেশে সম্মান না পেলেও যেখানে সম্মান পাওয়ার সেখানে সম্মান পেয়েছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক 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 শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইজ, এখন আমরা নেমে যাচ্ছি। আমার আম্মু সোজা রাস্তা রেখে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন আফসোস করছে। থাক, আল্লাহর রহমতে যতটুকু উঠছি হয়তো আমাদের কদম এতটুকু আল্লাহ কবুল করবে। কিন্তু এদিকে উঠতে কষ্ট, দ্বীপটা সিঁড়ি না। এখানে আসার পর একটা জিনিস বুঝতে পারলাম, মানুষ গরিব বড়লোক মানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই একরকম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর নবীজির রওজা মোবারকে কেউ আমাদের খুশি করেছিল, সম্মান হারায় না, সম্মান পায়। এখানে আসলে কেউ সম্মান পাবে না কারো। এখানে আসলে নবীর দেশে আসার পর থেকে আরো সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো
উঁচু করে, যত উঁচু হইতে পারে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা দিন কোনো কিছু না কোনো কিছু উপহার হিসেবে পাই, মন খুশি করার মতন। উপহার বলতে বড় কোনো কিছু গিফট সেরকম কিছু না, ছোটো ছোটো জিনিসেই অনেক আনন্দ লাগে। তো সেটাই। আর আমরা ইউটিউব ব্লগের মধ্যে যতটুকু আপনাদেরকে দিতে পারবো, মানে আমরা যতটুকু নিতে পারছি ভিডিও, ঠিক ততটুকু আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারবো। কি বলবো, এত খুশি, এত আনন্দ, এত মানে বলার বাইরে। আলহামদুলিল্লাহ পুরো শরীর সুস্থ সবল, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় দোয়া চাই আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বড় হজ করার তৌফিক দান করেন। আমার সন্তান নিয়ে, স্বামী নিয়ে যেন আমি আবার বড় হজ হোক, উমরা হোক, মানে হজের কথা শোনার পরে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে। আমি নিয়ত করে রাখি। মুনির ভাই আমরা এসেছি আপনাদেরকে যতটুকু দেখাতে পারবো, ঠিক মানে আমরা যতটুকু নিতে পারবো সাথে ততটুকু আপনাদেরকে দেখাবো, অল্প হলেও দেখাতে পারবো সেটাই। আর আপনারাও আমাদেরকে দোয়া করবেন আমরা যেন এর থেকেও বেশি আরও কিছু দেখাতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতি হাজারের মন থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাবতে পারিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসবে, আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও শুকরিয়া জানাই, হাজারো লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ যে আজকে আমরা আরাফাত ময়দানে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছে, আমরা সেটাই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছে। যে আল্লাহর রসুল আমাদের এই বিদায় হজে ভাষণ দিয়েছিল এই আরাফাত ময়দান। আমরা এই পাহাড়ে উঠেছি এবং আমাদের পাহাড়ে পাথরের নাম লিখে দিয়েছি যে আল্লাহ যদি কবুল করে আমাদেরকে, যে আল্লাহ কবুল করে আমরা হজে আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আমার কাছে এত ভালো লেগেছে এই মক্কা এবং সৌদি আরবে এসে নবীজি পাহাড় দেখেছি, গোয়া পাহাড় দেখেছি, অনেক ভালো লেগেছে। অনেক মানে ভাষায় নেই বলার মতো যে কীরকম কি আমাদের কাছে লেগেছে। তা আপনারাও আসার চেষ্টা করবেন, নিয়ত করবেন সবাই যেন মক্কা মদিনা আসতে পারেন, হজ অথবা হজ করতে পারেন, নিয়ত করে রাখবেন, আল্লাহ কবুল করবেন। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমিন। অতিরিক্ত রোদের কারণে কিন্তু এখন তো বলে গরম, মানে ঠান্ডায় আছে। আর যখন বলে বড় হজ হয় তখন সূর্যের তাপ এত বেশি থাকে, তারপর আল্লাহর রহমত, কারো কোনো অভিযোগ নেই। যত হাঁটতাছি, যত দেখতাছি, দেখার কোনো শেষ নেই। আল্লাহ নবী রাসূল, আল্লাহ রসুল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরাফাত ময়দান আমরা আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যখন বাংলাদেশে জাফলং যাই, সিলেট কোনো বা বান্দরবান পাহাড় পর্বত ঘুরি, তখন এত রোদ না, কিন্তু পানির তৃষ্ণা অতিরিক্ত থাকে। আর এইখানে আসার পর এত হাঁটাহাঁটি করতেছি, কিন্তু পানির তৃষ্ণা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটা পুত্র, কতটা রহমত আমাদের উপর নাজিল করছে যে আমরা ছোট বাচ্চা সহ পানি খাবো বলে কোনো কথা বলেনি।
আছে ভাইয়া লোক নাম্বার ঈদের উক্ত হইব আরাফার গেট খুলে দিব তারপর হাজিরা এই আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফায় চলে যাব সারা রাত মুজদালিফা থাকবো এই মাগরিবের পরে থেকে যখন পর্যন্ত যত সময় লাগে রাত 8টা 9টা 10টা 11টা 12টা 2টা 3টা যখন যে মুজদালিফা যাইব তার জন্য তখন যা মাগরিবের উক্ত হইব ওই মুজদালিফায় যায় সে মাগরিব আর এশার নামাজ পড়বে একটা আজান দিবে 2 একামতে প্রথম মাগরিবের নামাজ পড়বে তারপর আর এক একামতে এশার নামাজ পড়বে 2 রাকাত তারপর বেতের নামাজ পড়বে তারপর হাজিরা ওখানে আরাম করে তারপর মুজদালিফা থেকে এই মুজদালিফা আরাফার দিন হাজি সাহেব আমরা যেরকম হাঁটলাম এরকম হাঁটে না গাড়ি দেয় নাই যাতা তাবুতে বসাবো কোনো হাঁটাহাঁটি নাই কোনো হাঁটাহাঁটি নেই হাঁটতে যারা পায়ে তলে আসছে গাড়ি পায়ে তারা হাঁটতে থাকে অনেক রোদ কিরকম এটা যে আইছে সে বছরে একবার পড়ে ওই 5 দিন গোসল নাই খাওয়া নাই ঘুম নাই